আজকে আমাদের আলোচনার বিষয় রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ। কয়েকটি কমেন্টের পরিপ্রেক্ষিতে আমাদের এই সিদ্ধান্ত যে আজকে আমরা রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা করতে যাচ্ছি। রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ বোঝার আগে আমাদেরকে বুঝতে হবে যে আসলে অ্যাডজেক্টিভ ক্লজ কি, অথবা আমরা বলতে পারি যে রিলেটিভ ক্লজ কি। কেমন? ইতিমধ্যে আমরা রিলেটিভ ক্লজ বা অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে অবগত হয়েছে, কিন্তু আমাদের কাজ আজকে অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে, এবং সেটা রিডিউস অর্থাৎ সংক্ষিপ্ত অ্যাডজেক্টিভ ফর্ম সম্পর্কে অবগত হওয়া, অ্যাডজেক্টিভ ক্লজ সম্পর্কে অবগত হওয়া, যেইগুলো সচরাচর আমরা ব্যবহার হতে দেখি, দৈনন্দিন ইংরেজিতে হোক বা অর্থ উদ্ঘাটনও হোক, আমরা এগুলোকে ব্যবহার করে থাকি। কেমন? এখানে ইতিমধ্যে তিনটি উদাহরণ দেওয়া আছে। আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটি হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, অর ইউ ক্যান কল ইট রিলেটিভ ক্লজ। আর এই বাক্যটি হচ্ছে রিডিউস অ্যাডজেক্টিভ ক্লজ। আমরা একটা ব্যাপার লক্ষ্য করব, এখান থেকে শুধুমাত্র এই যে যে প্রোনাউন ফর্মটি আছে আর ভার্ব, এই দুটি ব্যাপার উৎস যখনই করছি তখন এটা কি রিডিউস হয়ে যাচ্ছে। দেখুন, এখানেও উৎস, তখন এটা রিডিউস হয়ে যাচ্ছে। এখানে যখন রিডিউস করে দিচ্ছি তখন এটাকে রিডিউস অ্যাডজেক্টিভ ক্লোজ বলা হচ্ছে। আমরা একই রকম ভাবে এখানেও দেখতে পাচ্ছি, অর্থাৎ এই বাক্যটি রিডিউস অ্যাডজেক্টিভ ক্লোজ, আর এই বাক্যটি হচ্ছে পূর্ণাঙ্গ অ্যাডজেক্টিভ ক্লোজ। কেমন? এখন ব্যাপারটা হলো, আমরা যেই সমস্যাটায় পড়ে যাই বা আমাদের গ্রামাটিক্যাল ফাংশনাল স্ট্রাকচার হিসেবে আমরা এগুলোর বাংলা যে অর্থ আছে তা পুঙ্খানুপুঙ্খ রূপে মিলাতে পারি না। কিভাবে? যেমন এইটার অর্থটা কি হবে, আর যখন আমি রিডিউস করছি তখন এর অর্থটা কি হবে। আর এই বাক্যটার যে এই যে যে অ্যাডজেক্টিভ ক্লোজ অংশটা আমি লিখেছি, এই অংশটাই বা আমি কিভাবে লিখলাম, রাইট? দেখুন, অ্যাডজেক্টিভ ক্লোজ তাকেই বলা হয় যখন কোনো নাউন সম্পর্কে তথ্য দেয়। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই যে যে হু যুক্ত যেই, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন যুক্ত যে ক্লোজটি আছে, এ মূলত চিলড্রেন সম্পর্কে তথ্য দিচ্ছে। অর্থাৎ দেয়ার আর লটস অফ স্টুডেন্টস, অর্থাৎ অনেক শিশুরা যারা মাঠটিতে খেলা করতেছে, যারা মাঠটিতে খেলা করতেছে। আর এইখানে এইখানে অর্থটা দিচ্ছে যে মাঠটিতে খেলারত অবস্থায় অনেক শিশুরা। হাবি গট? অর্থাৎ এইখানে জাস্ট এই যারা আছে, এটা জাস্ট এই যে যারা, এটাই হচ্ছে অতিরিক্ত, অর্থাৎ যারা। আর এখানে আমি তা বলছি না, এখানে বলতেছি যে রত। কিভাবে? অর্থাৎ খেলারত। হিয়ার ইউ সি, খেলারত। আর এখানে বলছি যারা খেলতেছে। এই হচ্ছে পার্থক্য, আর কোনো পার্থক্য নাই। তার মানে আমি যখন রিডিউস করে দিচ্ছি তখন এমন অর্থটা দিচ্ছে, অর্থাৎ মাঠে খেলারত অবস্থায় বা খেলতেছে অনেক শিক্ষার্থীরা, রাইট? অর্থাৎ কাজটি কন্টিনিউয়াস। আর এইখানে অর্থটা দিচ্ছে যে অনেক শিশুরা, আমি শিক্ষার্থী বলে ফেলেছি, অনেক শিশুরা যারা মাঠটিতে খেলতেছে। কেমন? পার্থক্য মানে বিশাল পার্থক্য না, কিন্তু বলার ক্ষেত্রে আমরা অর্থ উদ্ঘাটনে অনেক সময় একটু দ্বিধা মানে দ্বন্দ্ববোধ করি যে আসলে কি। ইয়ার একই রকম ভাবে আমরা যদি এই বাক্যটি লক্ষ্য করি, যে হিজ বুক, অর্থাৎ তার বই, দ্যাট ওয়াজ পাবলিশড ইন দ্য লাস্ট মান্থ, অর্থাৎ গত মাসে প্রকাশিত হয়েছিল। তার মানে এই অংশটাকে আমরা কি বলতে পারি, যে রিলেটিভ ক্লোজ, কারণ এই বুক সম্পর্কে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটি লেখা হয়েছে, এই অতিরিক্ত তথ্যটি দেওয়া হয়েছে। এরপর দেখতে পাচ্ছি যে ইজ ডেফিনেটলি ইনফরমেটিভ, এটা হচ্ছে তথ্যবহুল। কেমন? এখন আমরা এটাকে যদি রিডিউস করে দিই, কিভাবে করে দিতে পারি, রাইট? এখন রিডিউস করে দেওয়ার জন্য আমাদের যেটা করতে হবে তা হলো আমরা এটাকে উঠিয়ে দেব, এই অংশটা উঠিয়ে দেব। অর্থাৎ এই যে যে যেটা দিয়ে মূলত অ্যাডজেক্টিভ ক্লোজ কে নির্দেশ করি, এই অংশটা আমি উঠিয়ে দিব। উঠিয়ে দিয়ে সরাসরি আমি এখানে লিখে ফেললাম যে পাবলিশ। এখানে আমি ইন উৎস রেখেছি, সরি টু সে হিয়ার আমরা এখানে ইন ব্যবহার করব। অর্থাৎ এইখানে অর্থটা কি দিবে এখন? জি, মারুফা বলবেন। এইখানে অর্থটা কি দিচ্ছে এই পর্যন্ত, আর এইখানে অর্থটা কি দিবে? জি, মারুফা অথবা সামি, যে কোনো একজন বলবেন। মূল কথা হলো যে আপনারা মেসেজ অবগত করতে পারেন। জি, এখানে অর্থটা দিচ্ছে এইরকম যে তার যে বইটি, অর্থাৎ তার যে বইটি
এই বাক্যটি, তার যে বইটি গত বছর গত মাসে প্রকাশিত হয়েছিল, অর্থাৎ এইখানে অর্থটা কি দিবে, তার যে বইটি গত মাসে প্রকাশিত হয়েছিল। আমি লিখে দিচ্ছি, তার যে বইটি, হিয়ার, গত মাসে, সরি টু সে, তার যে বইটি গত মাসে প্রকাশিত হয়েছিল, এখানে অর্থটা দিবে তা কি, নিঃসন্দেহে। ওকে, অর্থাৎ নিঃসন্দেহে তথ্যবহুল, এই হচ্ছে অর্থ। এখন যদি এইটা লিখতে চাই, তাহলে এটার কি অর্থ দিবে দেখুন। মানে একই অর্থ, জাস্ট একটু বলার ক্ষেত্রে একটু ভিন্নতা। যেমন আমরা এটা বলি না, যে এইভাবে, অর্থাৎ গত মাসে, এইরকম, গত মাসে তার প্রকাশিত, এইরকম প্রকাশিত বইটি, তার প্রকাশিত বইটি নিঃসন্দেহে, অর্থাৎ আমরা এই অংশটুকু লিখে দিতে পারি, অর্থাৎ নিঃসন্দেহে তথ্যবহুল। এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। মানে এই যখন অর্থটা বলছি, তখন এটার বলার মধ্যে এতটুকু পার্থক্য, আর কিছুই না। কেমন? তাহলে এটার অর্থটা কি হতে পারে, আপনারা বলে দিন। যে আমি বলছি, অর্থাৎ এটা হচ্ছে মূলত এই যে গার্ল সম্পর্কে তথ্য দিচ্ছি, অর্থাৎ আমি মেয়েদেরকে দেখলাম কি, যারা মূলত ক্লাসরুমটিতে নাচতেছিল। আর এখানে কি, জাস্ট আমি রিডিউস করে দিচ্ছি, যে ক্লাসরুমটিতে কি, নাচারত অবস্থায় বা নাচতে থাকা কিছু বা মেয়েদেরকে আমি দেখলাম। কেমন? এখন এইরকম ভাবে আমরা অনেক ধরনের রিডিউস অ্যাডজেক্টিভ ক্লোজ তৈরি করতে পারি। যদি সে সম্পর্কে আমরা একটু অবগত হতে চাই, যদি আরো কিছু আমরা দেখতে চাই, তাহলে সম্ভব, নো প্রবলেম। আমরা অনেকগুলো করতে পারবো। যেমন আমি বললাম যে আহ এরকম ভাবে বললাম যে আই হ্যাভ এ গুড ফ্রেন্ড, এভাবে বললাম, আই হ্যাভ এ গুড ফ্রেন্ড। যদি আমি এইভাবে বলি যে আমার একজন বন্ধু, এইভাবে বললাম যে আমার বন্ধুটি, ওকে, হিয়ার ইউ সি, অর্থাৎ আহ এইভাবে বললাম যে মাই ফ্রেন্ড, এইভাবে, যে হু ইজ, এইভাবে বলতে পারি যে হু ইজ ফ্রম, কি, আমরা বললাম যে হু ইজ ফ্রম আমেরিকা, আমেরিকা, মাই ফ্রেন্ড হু ইজ ফ্রম আমেরিকা। বললাম যে আজ এসেছে, অর্থাৎ হ্যাজ কাম টু ডে, অর্থাৎ কাম টু মাই হাউস, টু মাই হোম, আমার বাড়িতে এসেছে। আমরা বলতে পারি যে টু ডে, আজকে। এখন এটাকে আমরা কিভাবে রিডিউস করতে পারি দেখুন, অর্থাৎ এখানে অর্থটা দিচ্ছে আমার বন্ধু যে আমেরিকা থেকে এসেছে। তাহলে আমরা এটাকে সংক্ষিপ্ত করলে কি করতে পারি? জি, মারুফা বলুন তো, আমরা সংক্ষিপ্ত করলে কি করতে পারি? তার মানে আমরা কি বলবো এখানে, যে মাই ফ্রেন্ড ফ্রম আমেরিকা, অর্থাৎ আমরা জাস্ট ভার্বটিকে কেটে দিলাম, আর কিছুই না। অর্থাৎ আমেরিকা থেকে আমার বন্ধু কি, খাম টু মাই হোম, অর্থাৎ আমার বাড়ি এসেছে। এই হলো ব্যাপার। তার মানে এটা আসলে খুব মেজর একটা ব্যাপার না, কিন্তু তারপরও কমেন্টে বারবার জানতে চাওয়ায় আমি মূলত এই সিদ্ধান্তটি নিয়েছি, যেন যিনি জানতে চেয়েছেন আহ, তিনি মূলত যেন এই ব্যাপারে আরো সুস্পষ্ট ধারণা পান। অবশ্য আরো অনেক আছে, অনেক ধরনের একই কথা, জাস্ট আপনি যখন অ্যাডজেক্টিভ ক্লোজ তৈরি করতে পারবেন আর রিলেটিভ ক্লোজ তৈরি করতে পারবেন, জাস্ট আপনি প্রোনাউন যুক্ত ভার্বটাকে জাস্ট, অর্থাৎ রিলেটিভ প্রোনাউন যুক্ত ভার্বটিকে জাস্ট উইথড্র করে দিবেন, তাহলে রিডিউস অ্যাডজেক্টিভ ক্লোজ হয়ে গেল। এই তো, আরো কিছু আমার মনে হয় এখন বুঝতে পেরেছেন। তারপরেও আমরা যদি আরো একটি উদাহরণ আমরা দিতে চাই, কথার কথা, আমরা যদি একটা উদাহরণ দিতে চাই এরকম ভাবে যে হুম কি দেওয়া যেতে পারে, আমি, ওকে, আপনারাই বলুন। অন্য আরো যদি অনেকে থাকতো আরো সুবিধা হতো। আপনারা একটি উদাহরণ দেন তো দেখি। আহ মারুফা, সামি, জি উদাহরণ দেন, আমি আপনাদের কাছ থেকে উদাহরণ আশা করছি। প্রথমত আপনি অ্যাডজেক্টিভ ক্লোজটি লিখবেন,
তারপরে সেই অ্যাডজেক্টিভ ক্লোজটির শুধুমাত্র কি করবেন, যে প্রোনাউন এবং ভার্ব ফর্মটি উঠিয়ে দিলেই হয়ে গেল কি, রিডিউস অ্যাডজেক্টিভ ক্লোজ। যে যে কোনো একটি বাক্য বলুন, লাইনে এসে বলুন। Sir, the mobile that was brought from the shopping mall is quite attractive with its color. Okay, that means the mobile that was, yes, please. What? That was bought from the shopping mall. Okay, that was, Sir, bought by bought. okay, 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 yes, yes, bought in the shopping mall, then Is quite attractive with is, its color. yes, is quite attractive. Okay, then and how can you make it into a reduced adjective clause, please? Okay, sir. The mobile bought from the shopping mall is quite attractive. Exactly, exactly. Right now, সামি, আপনি একটি বাক্য বলবেন। অর্থাৎ আমরা যদি এটাকে সংক্ষিপ্ত করে দিই তাহলে এমন হয় যে দ্য মোবাইল bought from the, একই কথা, in the shopping, okay, from the, okay, shopping mall is quite attractive. Okay, Sami, right now, please, you can deliver a sentence and using reduce adjective clause. First of all, you can uh, write a sentence using adjective clause. Then you can make it into reduce adjective clause. Come on.